নদীমাতৃক বাংলাদেশের এক শান্ত গ্রাম রামপুর। এই গ্রামেরই এক প্রান্তে ছোট একটি মাটির বাড়িতে বাস করত এক যুবক, নাম তার আরিফ। আরিফ নামাজি হিসেবে গ্রামে বেশ পরিচিত ছিল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে আদায় করত। তার আজান শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙত, আর তার তেলাওয়াত শুনলে সবার মন জুড়িয়ে যেত। গ্রামের বয়োজ্যেষ্ঠরাও আরিফের তাকওয়া ও খোদাভীতির প্রশংসা করতেন। কিন্তু আরিফের মনে এক লুকানো অহংকার ছিল। সে ভাবত গ্রামের আর সবার চেয়ে সেই সবচেয়ে বেশি নামাজি। অন্যরা হয়তো ঠিকমতো নামাজ পড়ে না, তাদের ঈমান হয়তো দুর্বল। এই ভাবনাগুলো ধীরে ধীরে তার অন্তরে শেক গাড়তে শুরু করেছিল। যখনই সে দেখত কেউ নামাজে আসেনি বা দেরি করে এসেছে, তার মনে বিরক্তির উদ্রেক হতো। মাঝে মাঝে সে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে আত্মতৃপ্তি পেত। একদিন গ্রীষ্মের দুপুরে জোহরের নামাজের সময় আরিফ অজু করে মসজিদে গেল। কিন্তু আজ মসজিদে মুসল্লির সংখ্যা কম। প্রচণ্ড গরম আর প্রখর রোদে অনেকেই হয়তো আসতে পারেনি। আরিফের মনে মনে বিরক্তি এল। এরা কেমন মুসলিম, সামান্য গরমেও নামাজ ছেড়ে দেয়। এমন সব চিন্তা তার মাথায় ঘুরতে লাগল। নামাজ শেষ করে আরিফ যখন মসজিদ থেকে বের হচ্ছে, তখন দেখল মসজিদের বাইরে একজন বৃদ্ধ লোক ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন। তার মুখ শুকিয়ে গেছে, কপালে ঘামের ফোঁটা। বৃদ্ধের হাতে একটি থলে, বোঝা যাচ্ছে তিনি বাজার করে ফিরছেন। বৃদ্ধ আরিফকে দেখে বললেন, বাবা, আজ প্রচণ্ড গরম, মসজিদে মুসল্লি কম দেখলাম, নামাজটা ঠিকমতো আদায় হয়েছে তো? আরিফ মনে মনে হাসল। লোকটা নিশ্চয়ই বোঝাতে চাইছে যে সে নামাজে আসেনি বা আসতে পারেনি। সে কিছুটা অহংকারের সুরে বলল, জি চাচা, আমার নামাজ ঠিকমতোই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কখনো নামাজ কাজা করি না, আর সব সময় সময়মতো মসজিদে আসি। বৃদ্ধ মৃদু হাসলেন। তার চোখে এক গভীর দৃষ্টি। তিনি বললেন, বাবা, নামাজ শুধু সিজদা আর রুকু নয়। নামাজের অর্থ শুধু আল্লাহর সামনে দাঁড়ানো নয়। নামাজ হল আল্লাহর প্রতি বিনয়, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা, আর মানুষের প্রতি দয়া ও ভালোবাসা। তোমার ভেতরের অহংকার যদি তোমার নামাজকে আবৃত করে রাখে, তবে সে নামাজের মূল্য কতটা, তা আল্লাহই ভালো জানেন। আরিফ বৃদ্ধের কথায় থমকে গেল। বৃদ্ধের কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, ছিল শুধুই গভীর মমতা আর উপদেশ। আরিফ নিজের দিকে তাকাল। তার ভেতরের অহংকার, অন্যদের প্রতি তার বিচার প্রবণতা, সবকিছু যেন আয়নার মতো তার সামনে স্পষ্ট হয়ে উঠল। সে সারা জীবন শুধু নামাজ আদায় করে গেছে, কিন্তু নামাজের মূল বার্তা, বিনয় আর মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তার মনে সেভাবে জন্মায়নি। আরিফ মাথা নিচু করে বলল, চাচা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল ছিলাম। বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন, আল্লাহ ক্ষমাশীল বাবা। মনে রেখো, শ্রেষ্ঠ ইবাদত হল আল্লাহর সৃষ্টির প্রতি বিনয় ও দয়া। তোমার নামাজ তখনই পূর্ণতা পাবে যখন তা তোমার ভেতরের অহংকার দূর করে তোমাকে একজন ভালো মানুষে পরিণত করবে। সেই দিন থেকে আরিফের জীবন বদলে গেল। সে নামাজ আগের মতোই আদায় করত, কিন্তু তার ভেতরের অহংকার আর থাকল না। সে অন্যদের সম্মান করতে শিখল, কারো অনুপস্থিতিতে তাদের খারাপ ভাবতে শিখল না, বরং চেষ্টা করত কিভাবে অন্যদের নামাজের প্রতি আগ্রহী করা যায়। আরিফ বুঝল, প্রকৃত নামাজি সেই, যে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হকও আদায় করে। তার নামাজ এখন কেবল একটি দৈহিক ইবাদত ছিল না, বরং তা হয়ে উঠেছিল তার চারিত্রিক উন্নতির সোপান। শিক্ষণীয় বিষয়, এই গল্পের মূল শিক্ষা হল, নামাজ শুধু কিছু শারীরিক নড়াচড়া বা নির্দিষ্ট কিছু বাক্য পাঠ করা নয়। প্রকৃত নামাজ হল বিনয়, আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা ও দয়ার বহিঃপ্রকাশ। আমাদের ইবাদত তখনই পূর্ণতা পায় যখন তা আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের অহংকার দূর করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে।